আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেছেন, হে ইমানদাররা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ বলেছেন, ও ইমানদার বান্দারা, তোমরা হালাল খাও এবং নেক আমল করো। প্রথম শর্ত হচ্ছে হালাল খাও, এরপরে হচ্ছে নেক আমল করো। একজন ঈমানওয়ালা, একজন আল্লাহর বান্দা যত আল্লাহর ইবাদত করুক, যদি তার খাওয়া, পান করা, জীবনের অন্যান্য কাজকর্ম হালালভাবে না হয়, তাহলে হাদিস একথা বলে তার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হইল খাওয়া কি হইতে হবে? হালাল হইতে হবে। কি হইতে হবে? হালাল হইতে হবে। এর ব্যতিক্রম বর্তমান আমাদের সমাজের মধ্যে চলে। দেখা যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা, একেবারে মাথায় টুপি ছাড়া চলে না, কিন্তু আয় রোজগার যখন খবর নেওয়া হয় দেখা যায় অনেক হালাল নাই, বেশিরভাগই হারাম। কি বলেন, আছে কি নাই? তাহলে একজন ঈমানওয়ালার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার হালাল আয়, হালাল রোজগার, কামাই হালাল হওয়া। হারাম যত সে কামাই করবে, হারাম যত সে সমাজের মধ্যে হারাম কামাইয়ের যত রাস্তা দেখবেন, এই সবগুলো রাস্তা মানুষের জন্য লাভ নাই, বরং প্রত্যেকটা রাস্তার মধ্যে মানুষের জন্য ক্ষতি। আচ্ছা, আপনারা বলেন, সুদ খাওয়া এটা কি ক্ষতি না লাভ? ক্ষতি। ঘুষ খাওয়া ক্ষতি না লাভ? ক্ষতি। মানুষের চাঁদাবাজি করে খাওয়া এটা ক্ষতি না লাভ? ক্ষতি। তাহলে ঈমানওয়ালার ঈমান যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হয়, আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, তাহলে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে তার আয়, ইনকাম হালাল হইতে হবে। আমি হারাম আয় করব আর আমি আল্লাহর কাছে জান্নাতের আশা করব, এটা কোনোদিন একসঙ্গে হইতে পারে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। রাসূল বলেছেন, শোনো আমার উম্মত, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর নাকি হারাম জিনিস দিয়া বেড়ে উঠেছে, হারাম খাদ্য ভক্ষণ করেছে, হারাম রিজিক গ্রহণ করেছে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। আমরা যত ওয়াজ মাহফিল শুনছি, সব কিছু আমাকে ইবাদতের জন্য বলতেছে, ইবাদত করো, ইবাদত করো, কিন্তু ইবাদতের মূল কোন জায়গায়? ইবাদতের মূল হলো আমার আয়, ইনকাম এবং আমার জীবন চলার জন্য যে খাবার আমি গ্রহণ করি, এই খাবারটা আমার কি হইতে হবে? হালাল হইতে হবে। আল্লাহর এই দুনিয়াতে হারাম আয়, হারাম ইনকাম, এটা অনেক প্রকারের আছে, অনেক প্রকার। সেটা আমরা কোনো এক সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। হারাম আয়ের একটা না, শত শত হারাম আয় দুনিয়ার মধ্যে আছে কি নাই বলেন? স্বয়ং কোরআন এবং হাদিসের মধ্যেও পরিষ্কারভাবে বলা আছে এটা 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 হারাম আয়। এই হারাম, যতগুলো হারাম আয় দুনিয়াতে চলছে, এই হারাম আয়গুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক যেই হারাম, এটা কোরআনের হারাম। একেবারে কোরআন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে বিষয়টাকে হারাম করে বলেছে, সেটা হলো সুদ। সেটা কি বলেন? সুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 275 নম্বর, 276, 277, 278, 279, এই মোট 5টা আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে সুদ সম্পর্কে আলোচনা করেছেন এবং সুদের ভয়াবহতা, যারা সুদে লিপ্ত হয়, যারা সুদের আলোচনা করে, যারা সুদ নিয়ে কায় কারবার করে, এদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে পরিষ্কারভাবে আলোচনা করেছেন। এজন্য রিবা, সুদ, এটা কোরআনের হারাম। বুঝে থাকলে বলেন।
এবার বুঝে থাকতে বলেন রিবা। তো আমি যে একটা জমিন আমি নিলাম আর আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, এই 1 লক্ষ টাকা আপনি 1 বছর পরে, 6 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে আপনি আমাকে ফিরিয়ে দিবেন। এই যে 1 লক্ষ টাকা আপনি 3 মাস পরে ফিরিয়ে দিলেন আর আমি এই 3 মাস জমিনটা ভোগ দখল করে খাইলাম, আপনি বলেন এই 3 মাস জমিন ভোগ করলাম ওই 1 লক্ষ টাকা ঋণ দেওয়ার কারণে, ঠিক না বেঠিক? আর যেই ঋণের কারণে কোন উপকার ভোগ করবে ঋণদাতা, ওই উপকারের নামই কি হবে? সুদ। আমাদের জানা মতে ঢাকা শহরের অনেক ফ্যামিলি এমন আছে যারা ঢাকা শহর থাকে, ভাড়া থাকে বা বাড়িওয়ালা, এরা গ্রামে গিয়া এরকম জমিন বন্ধক রাখে। কি বলেন, আছে কি নাই? আছে কি নাই? আছে। ঢাকা শহর থাকে কিন্তু গ্রামে গিয়া জমিন বন্ধক রাখে। আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনাতে আমরা এটা স্পষ্ট করেছি এবং স্পষ্ট বুঝতে পেরেছি এই ধরনের জমিন বন্ধক রাখা এটা কি সুদ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন প্রশ্ন হইল, হুজুর তাহলে আমরা এই সুদ থেকে বাঁচবো কিভাবে? কিভাবে আমরা এই সুদ থেকে বাঁচবো? ভাই ও বন্ধুরা, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লিখেছে এই বন্ধকি সুদ থেকে বাঁচার রাস্তা হলো, যেই লোকের টাকা লাগবে 1 লক্ষ কিংবা 2 লক্ষ বা 5 লক্ষ তার জমিন আছে, সেই লোক ঋণের চুক্তি করবে না, বরং সে ভাড়ার চুক্তি করবে এবং তার যত টাকা দরকার অত বছরের জন্য জমিনটা তার কাছে অগ্রিম ভাড়া দিয়ে দেবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার জমিন আছে, আপনার 1 লক্ষ 2 লক্ষ টাকা দরকার, আমার কাছে টাকা আছে, আমি বললাম যে আমাকে আপনার জমিন দেন, আমি আপনার 1 লক্ষ টাকা দেই। এখানে ঋণের চুক্তি করবে না, বরং ভাড়ার চুক্তি করবে। এই জমিনের বাস্তব ভাড়া কত হয়, প্রতি বছর বা প্রতি মাসে এই জমিনের বাস্তব ভাড়া কত হয়? যে পরিমাণ বাস্তব ভাড়া হয় 1 লক্ষ টাকা হতে যত মাস লাগে বা যত বছর লাগে অত বছরের জন্য এই জমিনটা ভাড়া নিয়ে নিবে এবং যত দিন যাবে ততদিন এই ভাড়া হিসাবে জমিনের টাকা কর্তন হবে। যখন এই লোক বাকি টাকা ফিরিয়ে দিবে তখন সে জমিন তাকে বুঝাই দিবে। এক্ষেত্রে এটা ঋণ থাকবে না। আমি যে 1 লক্ষ টাকা দিয়েছি, যখন আমি জমিনটা ফিরিয়ে নেব তখন 1 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা থাকবে না। আপনি বলবেন, হুজুর এটা আবার কোন পাগলে করব? দোস্ত, যদি কোনো পাগলে এটা করতে না চায় তাহলে ওই পাগল তো সুদ খাওয়ার পাগল। নাউজুবিল্লাহ বলেন। সে কিসের পাগল? সুদ খাওয়ার পাগল। সে তো সুদ খাইতে চায়। এই সুদ খাইতে চায় বিদায় সে এটাতে রাজি না। যেই লোক চায় যে আমি সুদ থেকে বেঁচে থাকবো, আমি সুদ খাবো না, সুদ থেকে বেঁচে থাকবো, সে অবশ্যই এটা করবে। কারণ তাকে কালকে আল্লাহর সামনে গিয়ে জবাব দিতে হবে যে তুমি যে খাবার খাইয়ে আসছ, যে মাল কামাই আসছ, এই মাল কিভাবে কামাইছ? এটা কি সুদ ভিত্তিক কামিয়েছ না সুদ ছাড়া কামিয়েছ? এটার হিসাব তো তাকে কালকে আল্লাহর কাছে দিতে হবে। তাহলে এই যে জমিন বন্ধকের যে সিস্টেম আমাদের সমাজে প্রচলিত, আমরা কি বুঝলাম? এই সিস্টেমটা হালাল নাকি হারাম? এটা কিসের চুক্তি? সুদের চুক্তি। এটাকে হালাল ভাবে করতে হলে বন্ধকের চুক্তি না করে কি চুক্তি করবে? ভাড়ার চুক্তি। বলেন, কি চুক্তি করবে? ভাড়ার চুক্তি করবে। আর যদি যে না আমি আমার টাকা রাখতেই চাই, তাহলে যেই জমিন আমার কাছে দিয়েছে এই জমিনের ভোগ দখল, শুধু কাগজপত্র, জমিনের মূল পেপারগুলো, দলিল আমার কাছে বন্ধক থাকবে, মূল জমিনটা যে মালিক তার কাছেই থাকবে। তাহলে আমি টাকা দেব কিন্তু জমিন ভোগ করতে পারবো না। জমিন যদি আমি 1 লক্ষ টাকা পুরা থাকে আর আমি টাকা ওই জমিন ভোগ করতে থাকি, তাহলে এটা সুদ হয়ে যাবে, এটা হালাল আর থাকবে না। যদি হালাল ভাবে আমাদেরকে করতে হয় তাহলে ঋণের চুক্তি না করে বরং ভাড়ার চুক্তি করবে। এটা সম্পূর্ণ পৃথক একটা চুক্তি হবে, ঋণের চুক্তি তখন আর হবে না। এ হলো সুদের, বর্তমান সমাজের সুদের একটা লেনদেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে বাঁচার মতো তৌফিক নসিব করুন। 2 নম্বর, আমাদের দেশে যত সুদী ব্যাংক আছে, ব্যাংক আছে না, ব্যাংক,
যত ব্যাংক আমাদের দেশে আছে, দুই ধরনের ব্যাংক আমাদের দেশে প্রচলিত। একটা হচ্ছে কনভেনশনাল ব্যাংক, প্রচলিত যে সমস্ত ব্যাংক, আরেকটা হচ্ছে ইসলামী ব্যাংক। এই প্রচলিত যত ব্যাংক আমাদের দেশে আছে, সমস্ত ব্যাংকে আমরা যারা টাকা জমা দেই এবং টাকা রাখি, জমা করে রাখি, এই সবগুলো চুক্তি হলো সুদের চুক্তি। যত ব্যাংকে আমরা টাকা রাখি, আমাদের প্রয়োজনে রাখি, আমাদের বিভিন্ন কারণে ব্যাংকের মধ্যে টাকা রাখি, আমি যে টাকা রাখলাম, সেভিংস অ্যাকাউন্ট করি কিংবা আমি কারেন্ট অ্যাকাউন্ট করি, ডিপিএস করি বা এফডিআর করি, যত কিছু বা আমি টাকা রাখি এবং বছর শেষে ওরা আমাদেরকে একটা টাকা, একটা অঙ্ক বেশি অতিরিক্ত দেয়। এই যে এফডিআর, ডিপিএস এবং সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টটা বাদই দিলাম, সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো ব্যাংকের সুদে অ্যাকাউন্ট। শুধু একটা অ্যাকাউন্ট বাদে, যেটা কারেন্ট অ্যাকাউন্ট, এই কারেন্ট অ্যাকাউন্টে যদি সুদ না দেয়, সাধারণত আগে কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেওয়া হতো না, এখন কারেন্ট অ্যাকাউন্টেও কোনো ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টেও সুদ দিয়ে থাকে। তো কারেন্ট অ্যাকাউন্টের আলোচনা আমরা নাই করলাম। সেভিংস অ্যাকাউন্ট, এফডিআর, ডিপিএস সহ যত ধরনের অ্যাকাউন্ট ব্যাংকের মধ্যে আছে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু সুদী অ্যাকাউন্ট। একজন মুসলমান যদি না পারতে সে এই ব্যাংকের সাথে অ্যাকাউন্টে না জড়ানোই তার জন্য ভালো। হ্যাঁ, যদি একান্ত জড়াইতেই হয় যে না আমি ব্যাংকে টাকা রাখতেই হবে, তাহলে চেষ্টা করবে প্রচলিত ধারায় ব্যাংকগুলোর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখবে যাতে, এবং যেই ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে সুদের দেয় না, ওই ধরনের কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখার জন্য চেষ্টা করবে। মনে রাখতে হবে, ব্যাংক থেকে আমাকে যত টাকাই প্রফিট দিবে, এই টাকাগুলো সব সুদের ভিত্তিতে দিবে। কোনো টাকা ব্যাংক থেকে যত টাকা দেয়, কোনো টাকা শরীয়ত সম্মত উপায়ে দেয় না। তাহলে বলেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা? সমাজের এমন কোন লোক নাই যে ব্যাংকে টাকা রাখে না? এমন কেউ কি আছে? সমস্ত মানুষের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কথার কথা, আপনার ব্যাংকে অনেক টাকা রাখা আছে, অনেক টাকা আপনি ব্যাংকে রাখছেন। দেখা যায় প্রতি বছর শেষে এই টাকার উপর 10,000, 20,000 টাকা আপনার সুদ এসে গেছে। আপনি এখন কি করবেন? এক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে, যদি ব্যাংক থেকে আপনার সেভিংস অ্যাকাউন্ট বা এফডিআর, ডিপিএস করছেন, অতিরিক্ত পাওয়ার শর্তে আমার ভাইরা, এই যে অতিরিক্ত যেটা আপনি পেতে চান, এই অতিরিক্তটা কি? সুদ। এই অতিরিক্তটা কি? সুদ। সুতরাং ব্যাংক থেকে কোনো অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে না। এটা কি করতে হবে? যদি কখনো আমার অ্যাকাউন্টে চলেও আসে, তাহলে এই টাকাগুলোকে আমি সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেব। কিসের নিয়ত ছাড়া? কারণ এটা সুদের টাকা, আর সুদের টাকা হলো হারাম। যদি কোনো মুসলমানের হাতে হারাম টাকা আসে, তাহলে মালিক পাওয়া গেলে মালিককে পৌঁছায় দেবে। মালিক যদি না পাওয়া যায়, তাহলে যিনি মালিক তার সওয়াবের নিয়তে সদকা করে দেবে। আমি যে ব্যাংকওয়ালারা আমাকে যে অতিরিক্ত টাকা দিয়েছে, এই অতিরিক্ত টাকাগুলো, এগুলো কিন্তু সুদ। আমার ভাইয়েরা, অনেক ভাই এরকম আছে, খুব খেয়াল করি, অনেক ভাই এরকম আছে যে ভাইয়েরা ব্যাংকের মধ্যে টাকা রাখে এবং চিন্তা করে 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর যদি রাখে, তাহলে 1 লাখ টাকা যদি জমে, তো ব্যাংক ওখানে দেয় আরো 50,000, আরো 60,000, আরো 70,000 বেশি দেয়। 2 লাখ টাকা জমলে ব্যাংক আরো দেয়, 3 লাখ টাকা জমলে ব্যাংক আরো দেয়। কি বলেন, আছে কিনা এরকম? মাসে 500 করে রাখে, মাসে 1000 করে রাখে, মাসে 2000 করে রাখে। এই যে ডিপিএস গুলো করে, এগুলো আছে কি নাই বলেন? অভাব নাই। সাধারণ একজন কর্মচারী আপনার কাছে আইসা, আপনার কাছে ব্যাংকের লোক আসবে, দেখবেন দোকানে দোকানে ঘুরে, আছে কি নাই? ব্যাংকের লোকেরা দোকানে দোকানে ঘুরে, আর ঘুরে ঘুরে মানুষদেরকে উদ্বুদ্ধ করে। আপনার কাছে বলবে আপনি প্রতি মাসে 500 করে রাখেন, প্রতি মাসে 1000 করে রাখেন, প্রতি মাসে 2000 করে রাখেন, 5000 করে রাখেন আপনার ভবিষ্যতের ছেলে মেয়েদের জন্য। আমার ভাইরা, এরপরে তারা আপনাকে লাভ দেখাবে। প্রতি মাসে যদি আপনি 5000 করে রাখেন, তাহলে আপনার এই টাকাটা 3 বছর, 5 বছর পরে
3 লাখ হবে, 4 লাখ হবে, ব্যাংক ওখানে আরো 2 লাখ টাকা দিবে, আপনি 5 বছর পরে 5 লাখ 6 লাখ টাকা পেয়ে গেলেন। এরকম লোভনীয় অফার ব্যাংক দেয় কি দেয় না বলেন? বন্ধুরা, মুসলমান হিসাবে আমাদেরকে সচেতন হওয়া দরকার। আমি যে এই যে অতিরিক্তটা ব্যাংক দিচ্ছে, আমি মাসে 500 করে জমাচ্ছি, 1000 করে জমাচ্ছি, 2000 করে জমাচ্ছি, আর এর সাথে অতিরিক্ত যেটা ব্যাংক দেয়, এই অতিরিক্তটাই তো সুদ। এই অতিরিক্তটা কি? সুদ। আমি 1000 করে জমাইলাম, 2000 করে জমাইলাম, 5000 করে জমাইলাম, 3 বছর 4 বছর 5 বছর পরে ব্যাংক আমাকে যে টাকাটা দিচ্ছে, এই টাকাটা কি? সুদ। সুতরাং এই ধরনের জমানো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কি হবে না বলেন? আমি যদি মুসলমান হই এবং আল্লাহ তাআলার রহমত পেতে চাই, কিয়ামতের ময়দানে সুদখোর না, আমি একজন প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, তাহলে আমাকে এই বিষয়টা থেকে সতর্ক হইতে হবে কিনা বলেন? আমাদের দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কিন্তু এর আমল করা, এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব কার? আপনার। তাহলে আমরা খেয়াল রাখবো যে প্রচলিত ধারার যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে আমরা আমাদের কোনো ধরনের সঞ্চয় আমরা করব না, ডিপিএসও না, এবং এফডিআর থেকে শুরু করে যা আছে কোনো সঞ্চয় 500 1000 এগুলো সব যা অতিরিক্ত পাবো সবগুলো সুদ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করে বলেন আমিন। নম্বর 3 আসেন, বর্তমানে যতগুলো ব্যাংক আছে সমস্ত ব্যাংক আমাদেরকে লোন দেয়, কি বলেন আছে কি নাই? লোনে বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী যারা আছে, ব্যবসায়ী শ্রেণীর 90% মানুষ লোন নিয়ে কাজ করে, ঠিক না বেঠিক? মনে হয় যে এরকম লোন ছাড়া ব্যবসা চলবে না। তাহলে বর্তমানে যত ব্যবসায়ী, আপনি এই যে ছোট ছোট দোকানদার যারা আমাদের এলাকায় ব্যবসা করে, এই দোকানদাররাও কিন্তু এদের কাছেও ছোট ছোট এনজিওর কাছ থেকে আসে কি আসে না? আশা থেকে আসে, ব্যাংক থেকে আসে, টিএমএসএস একটা আছে ওখান থেকে আসে, পপি থেকে আসে, এই বিভিন্ন গ্রামীণ ব্যাংক থেকে আসে। আইসা বলে আমাদের দোকান থেকে 50,000 টাকা লোন নেন, আমাদের দোকান থেকে আমাদের কোম্পানি থেকে 1 লাখ টাকা লোন নেন, কি বলেন? এরকম লোন নেওয়া, ঋণ নেওয়া আমাদের সমাজে প্রচলিত আছে কি নাই? আছে। শর্ত কি? এবার শর্তটা বুঝেন। আপনি যদি 1 লাখ টাকা নেন, দোকানে 50,000 টাকা নেন, তাহলে 1 বছর লাগায়া কিস্তিতে আপনি সেটা আদায় করবেন, আছে কি নাই বলেন? এই যে আপনি কিস্তিতে আদায় করলেন, এই যে তার সাথে চুক্তি করলেন যে আপনার থেকে 50,000 টাকা নিলাম ঋণ, আর এই ঋণের অতিরিক্ত আমি আপনাকে 60,000 টাকা আদায় করব 1 বছর লাগায়া, প্রতি মাসে আমি এত টাকা করে কিস্তি দেব, কি বলেন? এরকম আছে কি নাই? যারা বড় বড় ব্যবসা করে, আমরা ছোট ব্যবসার কথা বলেছি, যারা বড় বড় ব্যবসা করে, বড় বড় বিজনেসম্যান, বড় বড় ফ্যাক্টরির মালিক, মেইলের মালিক, কারখানার মালিক, তাদের কাছে গিয়ে দেখেন আমাকে আপনাকে 50,000 টাকার অফার করে, আর তাদেরকে 50 লাখ টাকার অফার করে কি করে না? তাদেরকে 50 কোটি টাকার অফার করে। আমার মুসলমান ভাইয়েরা, সবার জন্য একই হুকুম। এই যে আপনি চুক্তি করলেন, তার সাথে ঋণ নেওয়ার এই চুক্তিটা কিন্তু সুদের চুক্তি। কিসের চুক্তি? আপনি যদিও এক্ষেত্রে সুদ খান না, কিন্তু আপনি সুদ দিচ্ছেন। 50,000 টাকা নিয়ে 60,000 টাকা পে করছেন, দিচ্ছেন। এই যে আপনি 50,000 টাকা নিয়ে 60,000 টাকা দিচ্ছেন, 1 লাখ টাকা নিয়ে 1,20,000 টাকা দিচ্ছেন, 2 লাখ টাকা নিয়ে 2,40,000 টাকা তাকে ফেরত দিচ্ছেন। এই যে চুক্তি, এটা কিসের চুক্তি বলেন? এটা কিসের চুক্তি? সুদের চুক্তি। গ্রামে গঞ্জে আমাদের মা বোনরা, গ্রামে গঞ্জে আমাদের সাধারণ মুসলমানরা আজকে এই সুদের সাথে জড়ায়া যাচ্ছে কি যাচ্ছে না? যার কারণে তার ফ্যামিলির সমস্যা, ইজ্জতের সমস্যা, সংসারের সমস্যা, সবকিছুর সমস্যা। কারণ আল্লাহ তো কোরআনে বলেই দিছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে, আমার ইমানদাররা শোনো, আমি কিন্তু সুদের কারবারকে ধ্বংস করে দেই, সুদের কারবার ধ্বংস হয়ে যাবে, আর সাদাকা, দান সদকার কারবারটা আরো বৃদ্ধি পাবে।
যেই সমস্ত মানুষ, যেই সমস্ত পুরুষ কিংবা মহিলা সুদের সাথে জড়ায় যায়, আপনি মনে রাখেন তাদের এই দুনিয়াতেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব পরিষ্কার বলেছে, যেই বান্দা সুদের সাথে জড়াবে সেই বান্দার উপরে আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার আর আপনার এই যে লোন নেওয়া, বিভিন্ন গ্রামীণ ব্যাংক থেকে লোন নেওয়া, ছোট ছোট এনজিও থেকে লোন নেওয়া, ছোট ছোট বিভিন্ন ধরনের গ্রুপ থেকে লোন নেওয়া, ব্যাংক থেকে লোন নেওয়া, এই যে আমরা লোন নিয়ে আমাদের ব্যবসাগুলোকে আমরা আগে নেওয়ার জন্য, আরো ধনী হওয়ার জন্য যে আমি লোন নিচ্ছি, আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই লোনের চুক্তিগুলো সব সুদ। এগুলো সব কি? সুদ। যেহেতু এগুলো সুদ, কোন মুসলমানের জন্য এই ধরনের কারবারে সংযুক্ত হওয়া জায়েজ নাই। শুধু জায়েজ নাই তা না, এগুলো সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। লোনের চুক্তিতে সম্পৃক্ত হওয়া কি জায়েজ না হারাম? হারাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের জিনিস থেকে বাঁচায় রাখুক। বলেন আমিন। আপনি বলতে পারেন, হুজুর তাহলে লোন ছাড়া আমি টাকা নেব কিভাবে? আমি আপনাকে আহ্বান করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন লোনের বিপরীত তিনটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহর শরীয়ত আমাকে তিনটা জিনিস বিকল্প দিয়েছেন। সুদের বিকল্প মোট তিন জিনিস। এক নম্বর, সুদ হারাম। কি করো? ব্যবসা করো। আল্লাহ তো বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা তুমি সুদ হারাম, ব্যবসা কি? হালাল। আপনি যার থেকে টাকা নেবেন ওই টাকাটা আপনি সুদের ভিত্তিতে নিয়েন না। কিসের ভিত্তিতে নেন? ব্যবসার ভিত্তিতে নেন। তাহলে বোঝা গেল আপনি, আল্লাহই কোরআনে বিকল্প বলে দিছে, আমার আর আপনার বিকল্প খোঁজা লাগবে না। এ কথা বলতে পারবেন না। এ কথা বললে মুসলমানের ঈমানও থাকে কিনা সন্দেহ, যে সুদ ছাড়া এখন আর চলা যায় না। বলেন নাউজুবিল্লাহ। কে বলেছে সুদ ছাড়া চলা যায় না? স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তো কোরআনে কারীমের মধ্যে সুদের বিকল্প আমাদেরকে দেখায় দিয়েছেন। আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। তোমরা যারা তোমাদের ব্যবসাকে ডেভেলপ করতে চাও, উন্নত করতে চাও, তোমরা তোমাদের বিজনেসকে আরো আগে নিতে চাও, তোমরা সুদের চুক্তি করো না। যেই তোমাকে টাকা দিতে আসে, যার কাছ থেকে তুমি টাকা নাও, চাই কোনো পাবলিক থেকে টাকা নাও কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা নাও, যার থেকে টাকা নাও, সে টাকাটা তুমি ব্যবসার মাধ্যমে নাও। কি মাধ্যমে নিবা? তাহলে বোঝা গেল সুদের বিকল্প আছে কি নাই? বলেন আছে। সুদের বিকল্প সুদ না, সুদ তো হারাম। সুদের এক নম্বর বিকল্প হলো ব্যবসা। কি ব্যবসা করব? যদি কেউ তোমাকে টাকা দিতে চায়, তাহলে শরীয়তের পরিচ্ছন্ন ব্যবসার নিয়ম হলো মুজারাবা করো অথবা মুশারাকা করো। এখন বলবেন, হুজুর মুজারাবা ব্যবসা কাকে বলে, মুশারাকা ব্যবসা কাকে বলে, মুরাবাহা ব্যবসা করো, এগুলো কাকে বলে? এগুলো শরীয়তের ভিন্ন সিস্টেম। এ নিয়ে আপনারা বিজ্ঞ মুফতি, বিজ্ঞ আলেমের সাথে আলোচনা করলে ওনারা আপনাকে এর বিস্তারিত রূপরেখা বলে দেন। আমি যেটা বলতেছি যে আপনার আমার বিজনেস, আপনার আমার ব্যবসা যাতে আল্লাহর লানতের কারণ না হয়। আমরা চাই এই নারায়ণগঞ্জের কোনো ব্যবসায়ী যাতে তার ব্যবসাটা আল্লাহর লানতের কারণ না হয়। আমার ব্যবসার মধ্যে লোনের টাকা ডুববে, সুদের টাকা ডুববে, হারামের টাকা ডুববে। আর আল্লাহর হাবিবের সেই হাদিস যে ওই ব্যবসার উপরে আল্লাহর লানত হবে, তাহলে যেই ব্যবসায় আল্লাহর লানত, সেই ব্যবসা নিয়ে আপনি কিভাবে আগাবেন বলেন? তাহলে সুদ ভিত্তিক ব্যবসা করা যাবে না। সুদ ভিত্তিক ব্যবসা করা যাবে না। কোনো ব্যবসা সুদ ভিত্তিক করা যাবে না। কি করব? আমি আমার ব্যবসাকে যদি আগায় নিতে চাই, যে আমাকে টাকা দিবে তার সাথে কোনো ব্যবসায়িক চুক্তিতে আমি আগায় যাব। নম্বর 2, ঋণ নেন। সুদের বিকল্প ঋণ। এজন্য আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটায় দেন আর দান সদকাকে উঠায় দেন। কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সাদকা করা, যারা নাকি কাউকে ঋণ দেয়, ওই ঋণের অনেক ফজিলত আল্লাহ বলেছেন। আপনি যদি কেউ আপনাকে টাকা দিতে আসে, বলেন যে ভাই আপনি পারলে আমাকে ঋণ দেন, আমি 1 মাস 2 মাস পরে আপনার ঋণ পরিশোধ করে দেব। এটাও সুদের বিকল্প শরীয়তে।
নম্বর 3, সুদের বিকল্প যেটা হইতে পারে সেটা হইল সরাসরি দান সদকা। সরাসরি দান সদকা, ঋণ না, সরাসরি দান সদকা আপনি করেন। আপনি যদি কোনো মানুষকে এমন প্রয়োজন, এমন তার সমস্যায় পড়ছে, এখন টাকা নাই, অসুস্থ, একজন মানুষ টাকা নাই, সে অসুস্থ, একজন মানুষের ঘরে খাবারের টাকা নাই, একজন মানুষ জীবন চলছে না, শরীয়ত বলে তুমি যদি টাকাওয়ালা হও, তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে তুমি এক কাজ করো, ওই লোকটাকে আল্লাহর জন্য টাকা দান করো। কি বলেন? দান করলে টাকা কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহ তাআলা তোমার টাকা বাড়ায় দিবেন। তো তুমি দান করো, কিন্তু সুদের ভিত্তিতে একজন প্রয়োজনওয়ালা লোক, একজন সমস্যাগ্রস্ত লোক, একজন বিপদগ্রস্ত লোক, তাকে তুমি সুদের ভিত্তিতে ঋণ দিও না, সুদ দিও না তাকে। এবার আসেন, আমরা তিনটা কথা শুনলাম। 1 নম্বর, দেশ গ্রামের যে সমস্ত বন্ধকি চুক্তি, এগুলো সব কি? সুদ। 2 নম্বর, ব্যাংকের মধ্যে যারা আমরা টাকা জমা রাখি অতিরিক্ত পাওয়ার জন্য, এগুলো কি? সুদ। 3 নম্বর আমরা শুনলাম যে সুদী ব্যাংক থেকে লোন নেওয়া, যে সমস্ত ব্যাংক থেকে আমরা লোন নেই, এই লোনগুলো এগুলো সুদের চুক্তি। এই লোন নিলে আমি যদিও সুদ খাই না, কিন্তু তাকে সুদ দেওয়ার চুক্তি আমি করতেছি। আর আল্লাহর হাবিব যে কথাই বলছে যে যে সুদ খায় আর যে সুদ দেয়, উভয়ের উপরে আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর আসেন, সুদের 3 নম্বর যেই সিস্টেম যেটা আমাদের সমাজে চলতেছে, সেটা হলো, এটা একটু যারা শিক্ষিত এরা বুঝবে, প্রাইজ বন্ড। প্রাইজ সরকারের পক্ষ থেকে জনগণের কাছে একটা প্রাইজ বন্ড নামে পুরস্কারের কাগজ, একটা কাগজ সরকার প্রতি 3 মাস পর পর বাংলাদেশে ছাড়ে। এই টাকাটা সরকার 100 টাকার ফরমে বা 500 টাকার একটা প্রাইজ ফরম দেয়। এই ফরম দিয়ে আপনি 500 টাকা দিয়ে ফরমগুলো কিনবেন। কিনলে কি হবে? 3 মাস পর পর এটা ড্র হবে। ড্র হলে আপনি ওই প্রাইজ বন্ড যদি 100 টাকা দিয়ে করে কিনেন, আর ওরা বলে যদি আপনার ভাগ্য ভালো হয়, তাহলে এই 100 টাকা দিয়ে কিনলে আপনি 3 লক্ষ টাকাও পেয়ে যেতে পারেন। এক ধরনের লটারি, এক ধরনের কি? লটারি। বাকি লটারির চাইতে এটার বেশ কম হলো, লটারিতে আপনি যে 10 টাকা দিয়ে কিনলেন 10 টাকা নাই। আর প্রাইজ বন্ডের মধ্যে যেই টাকা দিয়ে আপনি প্রাইজ বন্ড কিনেছেন, একটা সময় ওই টাকা, ওই কাগজটা ব্যাংকে ফিরিয়ে দিলে ব্যাংক আপনার মূল টাকা ফিরিয়ে দিবে। আমাদের গবেষণা অনুযায়ী আমরা যেটা পেয়েছি, আমাদের পড়াশোনা অনুযায়ী আমরা যেটা পেয়েছি, এই যে প্রাইজ বন্ডগুলো মানুষ কিনে এবং প্রাইজ বন্ডের মধ্যে পুরস্কারগুলো মানুষ গ্রহণ করে, প্রাইজ বন্ডের পুরস্কার গ্রহণ করে, এই প্রাইজ বন্ডের পুরস্কারগুলো সুদ। কি? সুদ। প্রাইজ বন্ডের মধ্যে মানুষ যেই প্রাইজটা, পুরস্কারটা গ্রহণ করে, এই পুরস্কারটা হলো সুদ। কেন? কারণ প্রাইজ বন্ডের মাধ্যমে মানুষ সরকারকে ঋণ দেয়। আমি 500 টাকা দিয়ে একটা প্রাইজ বন্ডের কাগজ কিনলাম, তার মানে সরকার আমার কাছ থেকে এই 500 টাকা ঋণ নিয়ে গেল। এখন আমি যে 3 মাস পরে কিংবা নির্ধারিত মেয়াদের পরে সরকার এই প্রাইজ বন্ডের মাধ্যমে যে পুরস্কার যদি আমি পেয়ে যাই, আমাদেরকে পুরস্কার দিল, এই পুরস্কারটা আমি ঋণের বিনিময়ে বেশি নিলাম। বুঝে আসছে তো? ঋণের বিনিময়ে আমি বেশি নিলাম। আমার ভাইয়েরা, সুদ তো এটাকেই বলে যে কুল্লু কারজিন জাল্লা নাফআন ফাহুয়া রিবান। যেই ঋণ অতিরিক্ত টাকা আদান, অতিরিক্ত টাকা আনার কারণ হয়, অতিরিক্ত কিছু পাওয়ার কারণ হয়, সেটাই সুদ। তো আমি যে সরকারকে এই প্রাইজ বন্ডের মাধ্যমে ঋণ দিলাম, আর এই প্রাইজ বন্ডের যখন ড্র হবে, তখন সরকার যে আমাকে অতিরিক্ত দিল, এই অতিরিক্তটা কি? সুদ। তাহলে আমরা যারা প্রাইজ বন্ড কিনি এবং প্রাইজ বন্ড কিনে আমরা অতিরিক্ত খেতে চাই, এটা এই সিস্টেম থেকে এবং এই মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি একান্ত প্রাইজ বন্ড কিনিও, তাহলে যে মূল আমার যে টাকা, ওই টাকাই আমি নিতে পারবো, এর অতিরিক্তটা নেওয়া আমার জন্য হালাল হবে না। যদি আমি প্রাইজ পেয়েও যাই,
এ ড্র হয় আর আমি প্রাইজ পেয়ে যাই, তাহলে প্রাইজ বন্ডের অতিরিক্তটা নেওয়া আমার জন্য হালাল হবে না। এটা আমরা তাহলে খেয়াল রাখতে হবে যে প্রাইজ বন্ড এটা সম্পূর্ণ হারাম একটা কাজ, এবং প্রাইজ বন্ডের মাধ্যমে যে অতিরিক্তটা পাওয়া যায়, অতিরিক্তটা সুদ, এই সুদ আমাদের জন্য হারাম। আমরা চেষ্টা করব এই সুদ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় দেয়, বলেন আমিন। এরপরে যেটা আমরা বলতে চাই সেটা হলো বর্তমানে পড়াশোনা করার জন্য, বাচ্চারা যে পড়াশোনা করে, এই পড়াশোনা করার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, মূল হলো ব্যাংক, ব্যাংক থেকে লোন প্রদান করা হয়। লোন, যে বাচ্চা পড়াশোনা করবে 3 লাখ 4 লাখ টাকা যা লাগে, ভালো স্কুলে পড়বে, ভালো কলেজে পড়বে, 4-5 লাখ টাকা ব্যাংক দিবে, তার অভিভাবক একটা কিস্তিতে টাকাটা পরিশোধ করবে। অথবা অভিভাবক যদি না দেয়, তাহলে এই ছেলেটা যখন পড়াশোনা শেষ, চাকরি করবে, তখন 6 মাস 1 বছরের মধ্যে ওই টাকাটা সে ব্যাংকে পরিশোধ করবে। ব্যাংক যা দিয়েছে এর চেয়ে বেশি দিতে হবে। এটাকে বলে স্টুডেন্ট লোন। কি লোন? পড়াশোনার জন্য ছাত্রদেরকে লোন দেওয়া হয়। এই পড়াশোনার জন্য যে ছাত্রদেরকে লোন দেওয়া হয়, এই লোনও কিন্তু আমি যদি আমার ছেলে পড়ে, তাহলে আমি ব্যাংক থেকে 3-4 লাখ টাকা লোন নিলাম, আবার ব্যাংকে যখন পরিশোধ করব তখন আমি বেশি 6 লাখ 7 লাখ টাকা পরিশোধ করতেছি। 3 লাখ নিলাম, 4 লাখ পরিশোধ করতেছি। এই যে আমি চুক্তি করে তার থেকে একটা সময়ে ঋণ নিলাম, আবার এর পরবর্তীতে এর বেশি দিলাম, এটা কি চুক্তি? সুদের চুক্তি। এটা কিসের চুক্তি? সুতরাং যেহেতু এটা সুদের চুক্তি, কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে ওই বাচ্চাকে পড়াশোনা করানো এটা জায়েজ নাই, কারণ এটা সুদের চুক্তি। আর মুসলমানের জন্য সুদ থেকে বেঁচে থাকা জরুরি। সুদের আরেকটা রূপ হলো লটারি, প্রচলিত লটারি। বলেন কি? প্রচলিত লটারি। এখন এটা কম শোনা যায়, আগে আমাদের সমাজে এটা প্রচলিত ছিল। আমরা দেখতাম গাড়িতে বিভিন্ন জায়গায় বলতো যে 10 টাকার লটারি কিনলে 10 লক্ষ টাকা পাওয়া যায়। শুনছেন না আপনারা? 10 টাকার লটারি কিনলে কত পাওয়া যায়? 10 লক্ষ টাকা পাওয়া যায়। এখন এই যে 10 টাকার লটারি কিনলে 10 লক্ষ টাকা বাদ দেন, বিভিন্ন এলাকার মধ্যে ঈদের সময় এরকম জাতীয় দিবসগুলো 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ সহ বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক এখন গ্রামে গঞ্জে ছোট 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 লটারি এখনো আছে। আছে কি নাই বলেন? আছে। মানুষ অল্প কিছু টাকা দিয়া লটারি কিনে বেশি পাওয়ার আশায়। এই লটারি শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ। কি বলেন? সম্পূর্ণ নাজায়েজ। এখানে দুইটা সমস্যা লটারিতে। একটা হলো লটারি এটা জুয়া। জুয়া লটারি যারা নেয় সবাই পায় না? সবাই পায় না? সবাই পায় না। তাহলে কিছু লোক পায়, অন্য কিছু লোক পায় না। যারা পায় আর যারা পায় না, যারা পায় না তাদের টাকাটা পুরোপুরি কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আর শরীয়তে প্রতিযোগিতার ক্ষেত্রে কারো টাকা নষ্ট করে দিয়া অন্যদেরকে লাভবান বানানো, এটার নামই জুয়া। এটার নাম কি? জুয়া। সুতরাং লটারি কেন্দ্রিক যে জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এটা জায়েজ হবে না। যারা পায় না তারা ঠকে গেল, আর যারা পেয়েছে এরা জিতে গেল। লটারির মধ্যে একটা সমস্যা হচ্ছে লটারি কি? জুয়া। লটারির 2 নম্বর যে সমস্যা সেটা হলো লটারিতে সুদ। কি আছে বলেন? কিভাবে সুদ আছে? আমি 10 টাকা দিলাম, পাইলাম 1000 টাকা। সে আমার থেকে 10 টাকা নিল, এর বিনিময়ে আমাকে যে বেশি দিল, এই বেশিটা কি? সুদ। তাহলে লটারি যারা জিতে যাবে, লটারি যারা জিতে যাবে, এরা যে জিতে অতিরিক্তটা নিচ্ছে, এই অতিরিক্তটা কি হবে? সুদ হবে। এই সুদ আমি দিলাম 10 টাকা, লটারি কিনলাম 500 টাকা, 100 টাকা দিয়া। দেখবেন বিভিন্ন জায়গাতে থাকে 500 টাকা দিয়া লটারি কিনলে একটা হুন্ডা পাওয়া যায়। আছে কি নাই? ফ্রিজ পাওয়া যায়। আছে কি নাই? এরকম এই ধরনের লটারি আমাদের সমাজে আছে কি নাই বলেন তো আপনারা? চলছে। এ এলাকায় নাই তো আরেক এলাকায় চলছে, আরেক এলাকায় নাই তো আরেক এলাকায় চলছে। এমনকি নাউজুবিল্লাহ আপনারা দেখবেন
আমাদের এই ছোট ছোট দোকানে বাচ্চাদেরকে 5 টাকা করে লটারি কিনায়, প্লেট দেয়, এই দেয় সে দেয়, আছে কি নাই দোস্ত? এটাও কিন্তু হারাম, এটাও কিন্তু হারাম। এই যে ছোট মানুষ কত নির্বোধ হয়েছি আমরা, না জানার কারণে কত নিচে নেমে গেছি। যে আমার ছেলে লটারি পেয়ে যদি কিছু পেয়ে যায়, একটা প্লেট পেয়ে গেল বা অন্য কোনো জিনিস পেয়ে গেল, এটাকে আমি কি বলতেছি যে তার ভাগ্য, অথচ শরীয়ত বলতেছে না এটা ভাগ্য, তার কিছু না, ভাগ্য তো আল্লাহ তাআলার হাতে। এটা কিন্তু সুদ। যে 10 টাকা দিয়ে লটারি কিনে প্লেট পেল, এটা সুদ, কারণ সে দিছে 10 টাকা, সে আরেকজনের টাকা তার কাছে ঢুকছে, অতিরিক্ত সে পেয়ে গেছে। এটা তো ক্রয় না, কিনে নেই। আপনি বলেন একটা প্লেট কেউ 5 টাকা দিয়ে দিবে? দিবে কেউ 5 টাকা দিয়ে একটা প্লেট? আপনি যদি কিনতে যান তাহলে তো 5 টাকা দিয়ে দিবে না। দিব কিভাবে? লটারি, আরেকজনের টাকা নষ্ট করে আমাকে দিছে, আর আমি 10 টাকা দিয়া ওই লটারির মাধ্যমে বেশি পাইলাম। এটাকে শরীয়ত বলে সুদ। যে পেয়েছে সে সুদ পেয়েছে, এবং জুয়া। দুইটা সমস্যা এখানে থাকার কারণে এই লটারি সম্পূর্ণ নাজায়েজ। যত ধরনের লটারি আছে যেটাকে লটারি দিয়ে অতিরিক্ত নেওয়া হয়, এই লটারিগুলো সব সুদ, নাজায়েজ। বুঝতে পারছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক নসিব করুন। হ্যাঁ, শরীয়তে কিছু জায়েজ লটারি আছে, কিছু বৈধ লটারি শরীয়তে আছে। সেটা এটা নয়, সেটা হলো কে আগে যাবে, কে আগে যাবে এটা লটারি দিয়ে আমরা ঠিক করলাম। এটা তো কোনো পাওয়া না, টস দিয়ে করে না, কে আগে যাবে, কে আগে আজকে মসজিদে যাবে, কে আগে মসজিদ খুলবে, কে আগে এই কাজটা করবে, এটার জন্য যদি লটারি দেয়, এই সমস্ত লটারি সমস্যা না। কোন লটারি সমস্যা? যেই লটারি দিয়া 10 টাকা দিয়ে লটারি কিনে কি পায়? অতিরিক্ত পাবে, বেশি পাবে, ওই লটারিগুলো সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক নসিব করুন। এরপরে আরেকটা পদ্ধতি আলোচনা করি। বিভিন্ন সঞ্চয়পত্র পাওয়া যায় পোস্ট অফিসে। কি পত্র? সঞ্চয়পত্র। এটাও সচেতন একটা শ্রেণী সবাই জানে যে পোস্ট অফিসের মাধ্যমে সরকার টাকা সঞ্চয় করার একটা সিস্টেম রাখছে। আপনি পোস্ট অফিসে যারা গ্রামগঞ্জে থাকে বা শহরেও থাকে, আপনি আমাদের এই কালীর বাজারের প্রধান পোস্ট অফিসে যদি যান, এখানেও এটা আপনি পাবেন। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। আপনি সঞ্চয়পত্র কিনবেন, এটা 4 মাস, 5 মাস, 1 বছর, একটা নির্ধারিত মেয়াদের পরে 2 বছর, 4 বছর, 5 বছর, যত মেয়াদ বেশি হবে তত আপনার সুদের হার কি হয়? বেশি হবে। আপনি 1 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনবেন, তো এটা 2 বছর হলে এক ধরনের টাকা দিবে আপনাকে, 3 বছর হলে আরো বেশি দিবে, 4 বছর আরো বেশি দিবে, 5 বছর আরো বেশি দিবে। এই যে সঞ্চয়পত্র কিনে মানুষ অতিরিক্ত পাওয়ার জন্য, এটা কিন্তু আমাদের দেশে আছে। বলেন এটার নাম কি? সঞ্চয়পত্র, পোস্ট অফিস সঞ্চয়পত্র। আমার সাথে বলেন কি নাম এটা? পোস্ট অফিসের সঞ্চয়পত্র। তো এই যে পোস্ট অফিসের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রি হয়, এবং ওই সঞ্চয়পত্রের পিছনে সরকার বলে দেয় যে এই সঞ্চয়পত্রগুলো তুমি 2 বছর, 3 বছর, 4 বছর পরে যখন আবার ফেরত দিবা, তখন তোমার মূল টাকাতে তুমি পাবে, মূল টাকার সাথে অতিরিক্ত পাবে। আবার কখনো কখনো এই সিস্টেমও আছে যে তুমি 3 মাস পর পর ওই লাভটা উঠায় নাও। নাউজুবিল্লাহ বলেন, কি উঠায় নাও? লাভ উঠায় নাও। 3 মাস পর পরে তুমি লাভ উঠায় নাও। 3 মাস পর পরে তুমি লাভ উঠায় নাও। লাভ, এই যে 3 মাস পর পরে লাভ উঠারও সিস্টেম আছে আমার ভাইয়েরা। এই যে 3 মাস পর পরে লাভ উঠাক বা 6 মাস পরে উঠাক বা একসাথে উঠাক, এই সবগুলোই সুদ। বলেন সবগুলো কি সুদ? সুতরাং একজন সচেতন মুসলমান, আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত, মুসলমানদের মধ্যে যারা মুসলিম সমাজে বসবাস করে, এদের এই পোস্ট অফিসের সঞ্চয়পত্র কিনা জায়েজ আছে কিনা এবার আপনারা বলেন তো? জায়েজ হবে? জায়েজ হবে না। কারণ এই পোস্ট অফিসের সঞ্চয়পত্র এটাও সুদি চুক্তি, এবং সুদ খাওয়া হয়। এখানে সুদ দেওয়া হয় তা না, বরং সুদ কি করা হয়? খাওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এমনি ভাবে এর কাছাকাছি সূরা, সেটা হলো
অনেক ভাইরা এমন আছে যারা একসাথে বাড়ি বিক্রি করে 30 লাখ 40 লাখ টাকা পায়, কিংবা অনেক ভাইয়েরা এমন আছে যারা সরকারি চাকরি করেছে, চাকরি যখন ছেড়ে দিয়েছে তো একসাথে পেনশনের টাকা একসাথে উঠাইয়া ফেলে, 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা উঠাইয়া ফেলে। এখন সে চলবে কিভাবে? চলার রাস্তা আমি বহু লোককে পেয়েছি, চলার রাস্তা কি এই টাকাটা ব্যাংকে রেখে দাও, দিলে ব্যাংক প্রতি 3 মাস পর পর তারে কি দিবে? লাভ দিবে। কি বলেন, এরকম লোক আছে না সমাজে? আপনি অহরহ বহু লোক এরকম আছে যারা হয়তো বাড়ি বিক্রি করেছে অথবা বিদেশে ছিল, একসাথে 15 লাখ 20 লাখ টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে, তারা ওই টাকাটা ব্যাংকে রেখে দেয়। ব্যাংকে রেখে প্রতি 3 মাস পর পর ব্যাংক এই টাকার এগেনিস্টে তাকে একটা টাকা লাভ দেয়, ইন্টারেস্ট দেয়। আছে কি নাই বলেন এরকম? ঠিক তেমনি যারা সরকারি চাকরিজীবী ছিল বা বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো পোস্টে ছিল, একসাথে 30 লাখ 40 লক্ষ টাকা পেয়েছে, এই লোকগুলো এই 30 লাখ 40 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেয় ওই সঞ্চয়পত্রের মতো। 3 মাস 4 মাস পর পরে এটার একটা লাভ দেয় 10,000 15,000। সে চিন্তা করে টাকা কারো কাছে দিলে তো সে মেরে দিবে, তাহলে টাকাটা ব্যাংকেই থাক, আমানতের সাথে আছে, আর আমারও খরচ চলে গেল। কি বলেন, এরকম আছে কি নাই? আমার ভাইয়েরা, এটাও কিন্তু সুদ। এটা কি? এটাও কিন্তু সুদ। আপনি ব্যাংকে টাকা রাখতেছেন আর ওখান থেকে অতিরিক্ত নিতেছেন, এই যে অতিরিক্ত নিতেছেন, এই অতিরিক্তটা কিন্তু সুদ। এখানে তো আপনার কোনো বিনিময় নাই। ব্যাংক আপনার থেকে ঋণ নিল, ব্যাংক এটা দিয়া এটাকে আবার ঋণ দিয়া সুদ নিবে, আর আপনাকে আবার সে সুদের একটা অংশ দিবে। তাহলে যারা এইভাবে আপনারা চলছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের জীবনটাকে সুদের উপর চালায়েন না। এজন্য দেখা যায় বয়োবৃদ্ধ হওয়ার পরেও, বয়স্ক হওয়ার পরেও তাদের সংসারের মধ্যে শান্তি নাই। কেন? কারণ জীবনটা চলতেছে কিসের উপরে? সুদের উপরে। প্রশ্ন হলো, হুজুর তাহলে আমি চলবো কিভাবে? হ্যাঁ, এই প্রশ্নের জবাব শরীয়ত দিয়েছে। আপনার টাকা আছে, আপনার টাকাকে হারাম ভাবে ব্যয় করে ব্যাংকে রেখেই খালি সুদ খাইতে হবে, এটা কি জরুরি? দুনিয়া থেকে, আল্লাহর দুনিয়া থেকে আর কোনো রাস্তা নাই হালাল ভাবে আয় করার? হালাল ভাবে আয় করার অনেক রাস্তা দুনিয়াতে আছে। আপনি হালাল ভাবে আয় করেন, আপনার এই টাকাটাকে হালাল জায়গায় রাখেন। আপনি হারাম জায়গায় কেন আপনার টাকা রেখে আপনি এই হারামের উপর আপনার জীবনটাকে আপনি চালাবেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন। সুতরাং এই পোস্ট অফিসের সঞ্চয়পত্র এবং ব্যাংকে যারা এককালীন মোটা অঙ্কের টাকা রেখে, অনেক বয়স্ক লোক, অনেক বয়স্ক লোক, ঢাকা শহরের চাকরিজীবীদের অনেকে এমন আছে যারা এই মোটা অঙ্কের টাকা বিভিন্ন ব্যাংকে রেখা, বিভিন্ন প্রতিষ্ঠানে রেখা খায়, এগুলো সব কি? সুদ। তাহলে প্রচলিত আমাদের দেশে সুদ আছে কি নাই বলেন? জানা দরকার আছে কি না? আপনি বলেন, যতটুকু আমরা শুনলাম, কয়জন মুসলমানের কাছে এই বিষয়গুলো পরিষ্কার আছে? কয়জন মুসলমান জানে যে আমি যে এই কারবারগুলো করছি এগুলো সব সুদি কারবার? এরপরে আসেন, সেটা হলো কি? বীমা। সেটা কি? বীমা। বীমা, বিভিন্ন ধরনের বীমা আছে আমাদের দেশে, আপনারা কম বেশ তো জানেন। কিছু আছে লাইফ ইন্স্যুরেন্স, কিছু আছে এই থার্ড পার্টি ইন্স্যুরেন্স, বিভিন্ন বীমা। ইন্স্যুরেন্স আর বীমা, বীমা হলো বাংলা আর এটার ইংলিশ হলো কি? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ওয়ালারা কি করে? যেটা জীবন বীমা, তারা আপনাকে বলবে আপনার জীবনের নিরাপত্তার জন্য আপনি মাসে মাসে আমাদেরকে টাকা দিয়ে যান। আপনি মারা গিয়ে যদি মারা যান, তাহলে সময়ের আগে মারা গেলে আমরা পুরো লাভ সহ আপনার পরিবারকে দেব। আর যদি সময়ের পর সময় শেষ হয়ে যায়, সময় অতিরিক্ত হয়ে গেছে, আপনি মরেন নাই, তাহলে আমরা আপনাকে অতিরিক্ত দেব। আপনি যদি 20 বছরে আমাদের কাছে 8 লক্ষ টাকা জমা করেন, আমরা আপনাকে 12 লক্ষ টাকা দেব। এই যে দেখেন, এই যে আপনি দেখেন, এগুলোও কিন্তু সুদ। নির্ধারিত টাকা জমা দিচ্ছে, এর বেশি নিচ্ছে, এটা কি? সুদ। সুতরাং কোন মুসলমান কোন বীমা কোম্পানির সাথে সংযুক্ত হইতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সমস্ত সুদি কারবার থেকে হেফাজত করুক, বলেন আমিন।